আমার অনুভূতি আসলে হচ্ছে যে আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান বড় ঈদ আছে, আমার অনুভূতি ঈদের মতো পুরোপুরি। তাদের উদ্দেশ্য আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে আমরা বিগত দিনে বলে আসছি যে আমরা যে একটা স্লোগান ধরেছি, যে বিগত দিনে যে স্লোগানটি আমরা সবসময় দিয়েছি যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। কালকে যে এতদিন যে যারা এই ধরনের গুঞ্জন ছড়িয়েছে সকল কিছুর জবাব ইনশাল্লাহ কালকে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের সাথে সাথে সকল কিছুর জবাব ইনশাল্লাহ আমরা দিব। কেমন মানুষ আগামীকাল হতে পারে বলে ধারণা করছে? আমি ধারণা করছি যে আমি মনে করি যে তারেক রহমান বাংলাদেশের একজন অতি সাংবাদিক নেতা। ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার স্থপতি। ওনার যে জনপ্রিয়তা ছিল, আমি মনে করি যে উনি বাবার আদর্শকেই ধারণ করে, সেজন্য বাংলাদেশের সকল মানুষ ওনাকে ধারণ করে। তার জন্য আমি মনে করি যে প্রায় কোটি প্লাস হওয়ার সম্ভাবনা আছে আমি মনে করি। আপনারা কোন জায়গা থেকে আসছেন এবং আপনার পরিচয়? আমার পরিচয় আরিফুল হাসান। আমি ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের দুর্দিনের একজন নির্যাতিত কর্মী। গত দিনে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের 15 বছর বলেন এবং 24-এর গণ অভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা। ধন্যবাদ আপনাকে।